আজকে বানিয়ে ফেললাম খুবই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশ রেসিপি। যদিও এই রেসিপিটা মায়ের মতন হয়নি, মায়ের হাতেরটা আমার বেশি সবথেকে প্রিয়। তো এটা প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ঠিকঠাক হয়, ফ্লেভার দেওয়ার জন্য। তো একদমই নতুন, এই প্রথম রান্না করছি, তাই একটু ভুল ভ্রান্তি তো হবেই। আর তারপরে কাটাকাটি বাটাবাটি ঝামেলায় গেলাম না। তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম যে আমি রিসেন্টলি একটা ইন্ডিয়ান মার্কেট থেকে এরকম সর্ষে পাউডার নিয়ে এসেছি। এটাই একটু জলে গুলে নিয়েছিলাম, একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম। খুবই অল্প দিলাম, কারণ ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম যে বেশি সর্ষে দিয়ে দিলে তিতো হয়ে যাবে, বা আমার কোনো আইডিয়া নেই এটার বিষয়ে। তাই এই যেহেতু প্রথম সর্ষে ইলিশ রান্না করছি, তাই একটু অল্পই দিয়েছিলাম। তারপর একটু জল মিশিয়ে দিলাম, কারণ এটা একটু গ্রেভিটা একদমই কমে গেছিলো। তো জল মেশানোর পরে আগে থেকে যে মাছগুলো একটু অল্প করে ভেজে রেখেছিলাম, আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো একবার জাস্ট তেলে দিয়েই তুলে নিয়েছিলাম। নাহলে একদম কাঁচা মাছ দিতে কি হবে, আমার তো কোনো আইডিয়াই ছিল না যে মাছটা কেমন খেতে হবে, অ্যাকচুয়ালি আদৌ খাওয়া যাবে কি না। তো তাই একটু অল্প ভেজে নিয়েছিলাম। তারপরে মাছগুলো এবার দিয়ে দিলাম ওই গ্রেভিটার মধ্যে। আর তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। যখন ইন্ডিয়াতে থাকতাম তখন আমার ইলিশ মাছ প্রায়ই খাওয়া হতো, কারণ যখন বাবা ছিল বাবা নিয়ে আসতো। তারপরে আমার জামাইবাবু অনেকবারই খাইয়েছে ইলিশ মাছ এনে, যেহেতু আমি খুব ভালোবাসি তাই যখনই বাইরে যেত তখনই সেখান থেকে এনে দিত। আর তারপরে তো বিয়ে হয়ে গেল, এখন বিয়ের পরে বিদেশে এসে এখানে ইন্ডিয়ান মার্কেট অনেক দূরে দূরে যেহেতু, তাই সব জায়গায় সহজে পাওয়া যায় না। তো এই রিসেন্টলি দাদারা গেছিলো একদিন বাজারে, তাই সেখান থেকে আমার বর দাদাদেরকে ইলিশ মাছটা আনতে দিয়েছিল, তাই এটা এখন এনে দিয়েছে। আর যেহেতু আমার ইলিশ মাছটা খুবই ভালো লাগে, খুবই ফেভারিট, সবাই জানে, তাই এখন ইলিশ মাছটা আনিয়ে দিয়েছিল আমার জন্য, যেহেতু আমি খুব ভালোবাসি খেতে। তো মাছের মধ্যে আমার ইলিশ মাছটাই সবথেকে প্রিয়। একসাথে 3টে ওভেনে আমি 3 রকমের রান্না করছিলাম, এই 3টে জিনিস একসাথে হচ্ছিল। এখানে রুই মাছের ঝোল হচ্ছিল, আর ওইদিকে আরেকটা মাংসর জন্য পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম। তো এখন রেডি হয়ে গেছে ইলিশ মাছটা, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে ইলিশ মাছের রান্না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আর কে কে আমার মতন ইলিশ প্রেমী আছো অবশ্যই জানিও। আর কদিন ধরেই আমি ফেসবুকে দেখছিলাম ইলিশ মাছের ভিডিও, তাই না রান্না করে আর থাকতে পারলাম না। আর যদি সম্ভব হয় ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও বেশি বেশি করে, কারণ কিছুদিন ভিডিও পোস্ট না করার জন্য আমার রিচটা একটু কমে গেছে। টাটা।